আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে দেখতেছেন যে আমার একটা কুকুর, এই কুকুরটাকে কোনো মানুষ হয়তো বা আর কি দাও দিয়া বা কোদাল দিয়ে আর কি কোপ দিছে পিছন দিয়ে। তো আমরা এখনো মানুষ হইতে পারিনি আর কি, বুঝছেন? আমাদের বিবেক খুবই দুর্বল, আমাদের বিবেক নাই। আমরা মানুষ হয়তো বা হয়েছি কিন্তু অমানুষের মতো আর কি। তো আপনার এটা পশু পাখি পালতে পারেন আপনি, কিন্তু এর মানে এই না যে আপনি পশু পাখি আঘাত করবেন। আপনি ওকে খাবার দিতে পারেন আর না পারেন, কিন্তু ওকে মারার কারোই রাইট নাই। তো আমার একটা কুকুরকে দেখেন কিভাবে ওরা মারছে আর কি। মানুষ যদি আমি পাইতাম ওর নাম হয়তো বা মামলা করে দিতাম এতক্ষণে। মিনিমাম আর কি 4-5টা সেলাইয়ের মতো আর কি ওদের পায়ের আঙ্গুলের ফাঁকাগুলা একেবারে বড় কইরা কোপ দিছে। যাই হোক, এরপরে আমরা আবার ও তো ওই পা দিয়ে হাঁটতেই পারতেছে না। নাপা খাওয়াই দিছি, নাপা খাওয়াইয়ে আমরা বায়োডিন দিছি এবং এই ডক্টরের কাছ দিয়ে একটা ঔষধ আনছি। ওষুধটাও দিয়া দিছি। এখন হয়তো বা আস্তে আস্তে সুস্থ হয়ে যাইবে আর কি। প্রত্যেক দৈনিক 3 বার দিতে বলছে। একটু পয় পরিষ্কার করে দিতেছি আর কি। আমরা আর কি মানুষ রূপে অমানুষ কিছু মানুষ আছে না এইভাবে সমাজে, ওদের কারণে পশু পাখিও পালা যায় না আর কি। কুকুরটার কি ক্ষতি করছে? কুকুরটা দেখেন কি পরিমাণে আর কি ইনজুর্ড করছে। কুকুরটা এই সকাল থেকে আর কি এইভাবে শুয়েই আছে। ও কোনো দিকে যাইতেও পারে না, কিছুই না। ওরে বসায় বসায় খাওয়াইতে হয়। হালকা একটু দাঁড়াইতে পারে, ওই পায়ে ভরি দিতে পারে না। আর এখন বায়োডিন দিয়া ঢাইকা রাখছি আপাতত। তো আপনারা মানুষ হন আগে। সমাজের সবাইরই বলতেছি, আপনারা লেখাপড়া করে কি হইবে? আগে নিজে মানুষ হন, এরপরে সমাজে বসবাস করেন। আর নাহলে জঙ্গলে চলে যান। যদি পশুর মতো আচরণ থাকে আপনাদের মধ্যে এখনো, তাইলে আপনারা জঙ্গলে চলে যান। কুকুরটা সোজা কথা ওই জায়গায় হাতই দিতেছে না। আমি যার কারণে আমি আমি পালি, কারণ ওরা আমার কাছেই থাকে এবং আমি আদর যত্ন সবসময় করি। আমার 7টা কুকুর। আমার প্রত্যেকটা কুকুর আমার বয়স শুনলে ওরা দৌড়ে চলে আসে। আর দেখেন এইভাবে যদি একটা কুকুরকে মারে তো এগুলো দেখে কি ভাল লাগে বলেন? একটু হালকা টাচ লাগলেও ব্যথা পায়। তারপর আমি কষ্ট কইরা অনেক বায়োডিন দিয়ে দিছি। এরপরে ওই যে ডাক্তার যে ওষুধটা দিছে ওই ওষুধটা দিয়ে এরপর আমি একটা তেনা দিয়ে আটকাই দিছি। যাতে ওই জায়গায় কোনো ধরনের রোগ জীবাণু বা আর কি এক্সট্রা ময়লা না ঢুকতে পারে। কারণ ময়লা ঢুকলে দেখা যায় ওই জায়গায় ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমি তো পথে ঘাটে অনেক কুকুর দেখি যে কুকুরগুলো আর কি ঘাড়ে আর কি পোকা টাইপের হয়ে যায়, ঘাড়ে পায়ে। কারণ ওই যে কাইটা যায়, এরপর ওরা চাটে, ওই জায়গায় আরো পোকা মশা মাছি পড়ে, এরপরে পোকা টাইপের হয়ে যায়। এখন একটু আর কি শুয়ে আছে এই যে। আর ওকে খাবার দাবার এই জায়গায় দিতেছি এখন। আর আটকায় রাখছি দেখেন সুন্দরভাবে, যাতে কোনো ধরনের ময়লা না হয়। হসপিটালে নিয়ে সেলাই দিতে পারলে ভালো হইতো, কিন্তু আমি ওই রিক্সটা নেই নাই। সেলাই দিতে পারবো কিনা, কারণ ওদের নিয়ে হসপিটালে, কারণ আমাদের ডাক্তাররা তো আবার আছে সবাই নবাব। তাদের কাছে নিতে হইবে, তাও আবার কুকুরের সেফটি আমাদের দিতে হইবে। তারা একটা পশু হাসপাতাল বসাই রাখছে, কিন্তু কোনো ধরনের এস্টিমেট নাই, কোনো ধরনের মালামালি নেই ওদের কাছে। একটা কুকুর থাকবে, কুকুরটার মুখের মাস্ক থাকবে, ওইটা দিয়ে আটকাইতে হইবে। এরপরে বাধ্য হইবে, ওরে যদি কোনো সমস্যা হয় এরপরে ওকে ট্রিটমেন্ট দিবে, কিন্তু ট্রিটমেন্ট তো দেয়ই না, ওইভাবেই রাখে আর কি। দেখতেছেন ও ভালোই খাবার দাবার খাইতেছে আর কি। নাপা খাওয়ানোর পর গায়ে জ্বর আসছিল, একটু ঝিম দিয়েছিল, নাপা খাওয়াইছি, এরপরে একটু সুস্থ হয়েছে। এখন খাবার দাবার আলহামদুলিল্লাহ খায়। আপনারা একটু দোয়া করবেন আমার কুকুরটার জন্য, যাতে কুকুরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আপনারা সবাই মানুষ হন।